আপনার পিয়ার বুঝেন? মা বোনেরা, আমরা ভোট একটাই দিচ্ছি যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এবং সেটা এক ব্যক্তি এক ভোট, তাই না? আর পিয়ারটা হচ্ছে আমি একটা করে বলি, ওটা হচ্ছে কোনো ব্যক্তিকে ভোট দিব না, দলকে ভোট দিব। সর্বনাশ, কাকে ভোট দিচ্ছি আমি জানবো না, দলটাকে ভোট দিয়ে দিত, সেটা কি হবে সেটাও বলতে পারবো না ঠিক মতো। তো সেই ব্যবস্থায় আমি যাবো কেন? যদি সেটা সবাই একমত হয়, সবাই যদি একমত হয়, তাহলে মানুষ চিন্তা করে দেখবে। ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে, কি হবে কি হবে না, ঠিক কিনা বল? দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিয়ার করবে কি করবে। তাই জন্য আমরা এই পিয়ারের বলেছি যে এটা সঠিক নয়। আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি, যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে এই তখন আমরা এই আলোচনা করবো, তর্ক বিতর্ক করবো, মারামারি আর করতে চাই না, আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে। এই অবস্থা আর তৈরি করেন না। প্রতিদিন হরতাল আছে, জায়গায় সবাই যাই যায় না, রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, আন্দোলন আন্দোলন। এখন এই সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে হবে? তারা করতেছে এটা একটা উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করবো না, মানুষ কোনো আপোষ করবে না। এই জন্য এখন পিয়ার টিয়ার বাদ দিয়ে আসেন, সঠিকভাবে নির্বাচনটা করে যেই জিতবে, মানুষ যাকেই ভোট দিবে তারা সংখ্যাগরিষ্ঠতা তুলে তারা সরকার গঠন করবে। বাকি সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করবো। আমি কোন দলের বিরুদ্ধে কথা বলবো না, আমি আমার কথাগুলো বলবো যে আমরা যদি দলে ক্ষমতায় আসতে পারি, আমরা যদি আপনাদের সমর্থনে আপনাদের ভোটে জয়ী হতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আমরা যে প্রতিজ্ঞাগুলো করেছি, কমিটমেন্ট করেছি 21 দফা, সেই 21 দফা আমরা পুরোপুরি পালন করবো। আমরা বলেছি আমরা প্রত্যেকটা মায়ের হাতে একটা করে ফ্যামিলি কার্ড তুলে দেবো, ফ্যামিলি কার্ড নিয়ে সে সাবধানে যেতে পারবে, তার দাবি প্রতিষ্ঠা করতে পারবে।